নিজে করি 17.6 অঙ্কটা কি বলছে দেখো, চাঁদার সাহায্যে নিচের কোণগুলোর মাপ নিয়ে কোণের মান লিখি ও কোণগুলির কোনটি সূক্ষ্মকোণ, কোনটি সমকোণ, কোনটি স্থূলকোণ, কোনটি সরল কোণ এবং কোনটি প্রবৃদ্ধ কোণ লিখি। ঠিক আছে, এবং মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে কোণগুলোকে সাজাই। তাহলে আমাদের এই যে এতগুলো কোণ দেওয়া আছে, এই প্রত্যেকটা কোণের মান বের করতে হবে আমাদেরকে চাঁদার সাহায্যে, যে কোণগুলির মান কত ডিগ্রি। ঠিক আছে, এবার সেই ডিগ্রির হিসেব নিয়ে আমাদেরকে দেখতে হবে যে কোণগুলি কি হচ্ছে, সূক্ষ্মকোণ হচ্ছে না সমকোণ হচ্ছে না স্থূলকোণ হচ্ছে না প্রবৃদ্ধ কোণ হচ্ছে না সরল কোণ হচ্ছে, সেই ক্যাটাগরিটা আমাদেরকে লিখতে হবে। এবং সেই কোণের মান অর্থাৎ কত ডিগ্রির কোণ, সেই ডিগ্রিগুলোকে আমাদেরকে কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। সেই ডিগ্রিগুলোকে না, অর্থাৎ সেই কোণটা যে ডিগ্রির হবে সেই ডিগ্রিগুলোকে হিসেব নিয়ে আমাদেরকে কোণগুলিকে ছোট থেকে বড় হিসেবে অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের সব থেকে প্রথম কোণ কি আছে, কোণ এ সি বি। ঠিক আছে, তাহলে কোণ এ সি বি এই কোণটার আমাদের কি কি করতে হবে, চাঁদার সাহায্যে মান বের করতে হবে যে এটা কত ডিগ্রির কোণ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, চাঁদার যে সেন্টার পয়েন্ট আছে দেখো, এই যে সেন্টার বিন্দুটা, এই সেন্টার বিন্দুটা আমরা কি করব, এই যে এসি এবং বিসি রশ্মিটা যেখানে এসে মিলিত হয়েছে অর্থাৎ সি বিন্দু, এই চাঁদার সেন্টার আমরা সেখানে বসাবো। আর এসি রশ্মির ওপর এই যে 0 ডিগ্রি বরাবর যে লাইনটা আছে চাঁদার, সেটা অ্যালাইন করে নেব। তাহলে দেখো আমরা এখানে বসিয়ে দিলাম সেন্টারটা একদম সি বিন্দুর ওপরে, এবং এই এসি রশ্মির ওপর এই চাঁদার এই লাইনটাকে সেম অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিবি রশ্মি যেটা আছে সেটা 40 ডিগ্রির ওপর দিয়ে গেছে। এবার তোমরা বলতে পারো যে এটা 40, এটা 140, তাহলে আমরা কোনটা নেব? আমরা সবসময় নেব, দেখো আমরা এখানে 0 থেকে শুরু করছি, 0, 10, 20, 30, 40। এখানে দেখো 180, 170, 160, 150, আমরা কোনো কোণের মাপকে এইভাবে নিতে পারি যে 180 থেকে শুরু হবে দিয়ে কমতে কমতে যাবে। আমরা এইভাবে নিতে পারি না, আমরা নিলে 0 থেকে স্টার্ট করব। তাহলে 0, 10, 20, 30, 40। তাহলে এই যে সিবি রশ্মি যেটা আছে সেটা 40 ডিগ্রির ওপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে কোণ এ সিবি অর্থাৎ এই কোণটা, এটা আমাদের কত ডিগ্রির কোণ হচ্ছে, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে কোণ এ সি বি সমান হচ্ছে কত, 40 ডিগ্রি। তাহলে কোণ এসিবির মান যদি 40 ডিগ্রি হয় তাহলে এটি কি কোণ হবে? আমরা কি জানি, আমরা জানি যে যে কোণের মান 0 ডিগ্রির থেকে বেশি হয় এবং 90 ডিগ্রির থেকে কম হয় সেই কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। আর কোণ এসিবির মান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এটি 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে আমাদের কোণ এসিবি যেটা, এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে কোণ এসিবি হচ্ছে একটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে আমাদের কোণ এসিবি হলো সূক্ষ্মকোণ। আমি এইভাবে দেখো রাফলি লিখছি, তোমরা লিখবে যে কোণ এসিবি এর মান 40 ডিগ্রি এবং তাই এটি একটি সূক্ষ্মকোণ। ঠিক আছে, এরপর নেক্সট আমাদের কি কোণ আছে দেখো, কোণ সিডিই। দেখেই বুঝতে পারছো এটা একটা সরল রেখা। তাহলে এই কোণটা যখন সরল রেখার মতো দেখতে, তাহলে এই কোণটা নিশ্চয়ই সরল কোণ হবে। তাও আমরা চাঁদার সাহায্যে মেপে দেখবো। ঠিক আছে, 1 ডিগ্রিও যেন এদিক ওদিক না হয়। দেখো একদম মিলে যাচ্ছে। এখানে দেখো 0 ডিগ্রি লাইন বরাবর এই রেখাটা, এদিকে রশ্মিটা আসছে, আবার এদিকে দেখো 180 বা 0 ডিগ্রি বরাবর এই রশ্মিটা আসছে। তাহলে একদম মিলে যাচ্ছে যখন, তাহলে এটা হচ্ছে আমাদের কোণ সিডিই, এটা হচ্ছে সরল কোণ অর্থাৎ যার মান 180 ডিগ্রি। তাহলে এখানে লিখবো কোণ সিডিই সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এবং যেহেতু এটা 180 ডিগ্রি তাই ইহা একটি সরল কোণ। ঠিক আছে, তাহলে আমরা কোণ এসিবি পেলাম 40 ডিগ্রি এবং কোণ সিডিএ পেলাম 180 ডিগ্রি এবং একটি একটি সরল কোণ। ঠিক আছে, এরপর আমাদের 3 নম্বর কোণটা কি দিয়েছে দেখো, কোণ জে এল কে। ঠিক আছে, তাহলে জে এল কে এই কোণটার মান কত সেটা আমরা চাঁদার সাহায্যে বের করব। তাহলে চাঁদার সেন্টারটা আমরা এল বিন্দুর উপর বসাবো এবং এই লাইনটা এইভাবে অ্যালাইন করব। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ যে এল জে এই যে রশ্মিটা আছে, এল জে রশ্মিটা এই 0 থেকে যদি আমরা স্টার্ট করি, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। ঠিক আছে, 110, 115, 116, 117, 118, 119, 119, 119 ডিগ্রির ওপর দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে জে এল কে এই কোণটার মান কত হবে, কোণ জে এল কে সমান হবে 119 ডিগ্রি। তাহলে জে এল কে এর মান যদি 119 ডিগ্রি হয় তাহলে এই কোণটা
কোণের ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে? তাহলে 119 ডিগ্রি দেখো 90 ডিগ্রির থেকে বা 90 ডিগ্রির থেকে বেশি, কিন্তু 180 ডিগ্রির থেকে কম। তাহলে যখন কোনো কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি হয় এবং 180 ডিগ্রির থেকে কম হয়, তখন সে কোণকে আমরা কি বলি? স্থূল কোণ। তাহলে কোণ JL কে 119 ডিগ্রি এবং ইহা একটি স্থূল কোণ। ঠিক আছে? তোমরা এভাবে লিখবে যে কোণ JL এর মান 119 ডিগ্রি এবং ইহা একটি স্থূল কোণ। আরেকটা কথা বলে দিই যে বইয়ের মধ্যে যে কোণগুলো দেওয়া আছে তোমাদেরকে সেইগুলোরই মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে? আর আমি যেহেতু PDF থেকে পড়াই, মোবাইলে PDF থেকে, সেজন্য হুবহু সে কোণগুলোর মান নেওয়া আমার পক্ষে সম্ভব না। ওই জন্য আমি ওইরকম দেখতে কোণগুলো এঁকে নিয়েছি এবং তোমরা কিভাবে সেগুলোর মাপ নেবে সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এটা একদম আইডেন্টিক্যাল, কপি করার কোনো দরকার নেই। এটা তোমরা একটা টিউটোরিয়াল হিসেবে নিয়ে নাও যে আমরা যে কোণগুলো মাপবো সেগুলো কি করে মাপবো। ঠিক আছে? তাহলে 3 নাম্বার কোণটা দেখো আমরা মেপে নিলাম, 119 ডিগ্রি মান এলো এবং সেটি কি কোণের ক্যাটাগরিতে পড়ছে? সেটা স্থূল কোণ হচ্ছে। এরপরে দেখো সবথেকে ইন্টারেস্টিং যে কোণ সেটা হচ্ছে 4 নাম্বার কোণ আমাদের। 4 নাম্বার কোণটা দেখো এদিকে বাইরের দিকে যে কোণটা আছে সেটা আমাদেরকে মাপতে হবে, যে POR আশা করি এটার নাম। তাহলে এই যে বাইরের দিকে যে কোণটা আছে এই কোণটা মাপতে হবে। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই কোণটার মান 180 ডিগ্রির থেকে বেশি, এটা প্রভৃত কোণের ক্যাটাগরিতে পড়ছে। তাহলে এই কোণটার মান যখন 180 ডিগ্রির থেকে বেশি হয় তাহলে আমরা চাঁদার সাহায্যে কি করে মাপবো? তার কারণ দেখো, চাঁদাতে বাইরের স্কেলে যদি আমরা নিয়ে নিই, বাইরের স্কেলে 0 তে শুরু হয়, 180 তে শেষ হয়। আবার ভেতরের স্কেলও সেম, 0 তে শুরু হয়ে 180 তে শেষ হয়। তাহলে আমরা যেকোনো কোণের মান মানে চাঁদার সাহায্যে 180 ডিগ্রি পর্যন্ত মাপতে পারি। 180 ডিগ্রির বেশি কোণ আমরা মাপতে পারি না। তাহলে এই কোণটা আমরা কিভাবে মাপবো? এটার উপায় আছে। এটার উপায় কি? এই যে ভেতরের যে কোণটা আছে অর্থাৎ POR, এই ভেতরের যে কোণটা, এই কোণটা আমরা মেপে নেব চাঁদার সাহায্যে। যা মান আসবে সেই মানটাকে আমরা কি করব? 360 থেকে বিয়োগ দিয়ে দেবো। কারণ আমরা কি জানি যে গোটা কোণটা, সার্কুলার যে গোটা কোণটা আছে তার মান 360 ডিগ্রি। কারণ কি? দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা সরল কোণ, এটার মানে 180 ডিগ্রি। তাহলে সরল কোণের এইদিকে যদি 180 ডিগ্রি হয়, এইদিকেও 180 ডিগ্রি হবে। অর্থাৎ টোটাল কোণটার মান কত হচ্ছে? চারিদিকে আমরা কি বলি? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি টোটালটা হয় আর আমরা যদি ভেতরটার মান বের করে নিতে পারি, তাহলে সেখান থেকে মানে 360 থেকে যদি আমরা সেটুকু কোণ বাদ দিয়ে দিই তাহলে আমরা বাইরের কোণটার মান পেয়ে যাবো খুব ইজিলি। ঠিক আছে? এই ও বিন্দুর ওপর আমরা চাঁদাটা বসাবো এইভাবে এবং 0 ডিগ্রির সঙ্গে অ্যালাইন করব, দিয়ে আমরা দেখো এখানে মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে ও আর, আশা করি এটা ও আর রশ্মিটা এখানে ভেতরের দিকে 0, 10, 20, 30, 30-এর উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ POR ভেতরের যে কোণটা এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর তাহলে বাইরের কোণটা কত হবে? বাইরের কোণটা কি হবে? POR সমান 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত হয়? 330 ডিগ্রি। তাহলে বাইরের দিকে যে প্রবৃদ্ধ কোণ তার মান কত পেলাম আমরা? 330 ডিগ্রি। তাহলে অবশ্যই এটা 180 ডিগ্রির থেকে বেশি। তাহলে 180 ডিগ্রির থেকে যখন বেশি হবে তাহলে এটা প্রবৃদ্ধ কোণ হবে। তাহলে এটা একটা প্রবৃদ্ধ কোণ হলো। ঠিক আছে? তাহলে 4 নাম্বার কোণটা আমরা বের করে নিলাম। এরপর নেক্সট আমাদের কি আছে দেখো, 5 নাম্বার কোণ। ঠিক আছে? তাহলে 5 নাম্বার কোণটা আমাদের কি হচ্ছে দেখো, HJI বা IJH, এই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা চাঁদা বসাবো আবার। এখানে দেখো চাঁদা বসালাম, 180-র সঙ্গে অ্যালাইন করলাম। ঠিক আছে? দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। অর্থাৎ কোণ IJH, এই কোণটার মান হচ্ছে 110 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম। তাহলে অতএব কোণ IJH সমান 110 ডিগ্রি এবং ইহা একটি কি কোণ হবে? 90 ডিগ্রির থেকে বেশি, 180 ডিগ্রির থেকে কম, তাহলে ইহা একটি স্থূল কোণ হবে। তাহলে ইহা একটি স্থূল কোণ। ঠিক আছে? তাহলে 5 নাম্বার কোণটা আমরা বের করে নিলাম। এরপর নেক্সট আমাদের দেখো 6 নাম্বার কোণ। 6 নাম্বার কোণটা মান বের করবো আমরা। এটা দেখো এই বিন্দুর ওপর বসাবো, চাঁদাটা বসালাম, অ্যালাইন করলাম। দিয়ে আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে একদম 90 ডিগ্রির ওপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু EF রশ্মিটা 90 ডিগ্রির ওপর দিয়ে যাচ্ছে, তাই কোণ FEG, ঠিক আছে, কোণ FEG সমান হচ্ছে 90 ডিগ্রি। আর যে কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি? সমকোণ বলি। ঠিক আছে? তাহলে কোণ FEG হচ্ছে একটি
সমকোণ। এরপর নেক্সট আমাদের 7 নাম্বার কোণটা দেখো কি দিয়েছে, কোণ ওয়াই এক্স জেড। তাহলে ওয়াই এক্স জেড এর ভ্যালু কত আমরা বের করবো, এখানে মান কত আসছে, ঠিক আছে, একদম অ্যালাইন করে নিলাম এইভাবে। দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো, এখানে 0, 10, 20, 30, 40, 45, 45 ডিগ্রির ওপর দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোণ ওয়াই এক্স জেড এর ভ্যালু কত হচ্ছে, 45 ডিগ্রি। তাহলে অতএব কোণ ওয়াই এক্স জেড সমান 45 ডিগ্রিজ। আর যেহেতু ওয়াই এক্স জেড এর মান 45 ডিগ্রি, তাই ওয়াই এক্স জেড এর ক্যাটাগরিটা কি হবে, ইহা একটি সূক্ষ্মকোণ হবে। কেন সূক্ষ্মকোণ হবে, কারণ 90 ডিগ্রির থেকে ছোট এবং 0 ডিগ্রির থেকে বড়, ঠিক আছে। তাহলে কোণ ওয়াই এক্স জেড ইহা একটি সূক্ষ্মকোণ। এরপর নেক্সট 8 নাম্বার কোণটা আমাদের কি আছে দেখো, কোণ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আশা করি নামগুলো আমি ঠিক লিখেছি, তোমরা একবার বই থেকে ভালো করে মিলিয়ে নেবে, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমার কাছে পিডিএফটা নেই। তাহলে আমাদের নেক্সট কোণ কি হচ্ছে দেখো, এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখানে চাঁদাটা বসিয়ে নিলাম এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াই এক্স যে রশ্মিটা, সে রশ্মিটা কত ডিগ্রির ওপর দিয়ে যাচ্ছে, আমরা কোন দিক থেকে মাপবো, বাইরের স্কেলে না ভেতরের স্কেলে, নিশ্চয়ই ভেতরের স্কেলে মাপবো, কারণ এই দিক থেকে শুরু হয়েছে আমাদের কোণটা। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150। তাহলে 150-এর ওপর দিয়ে যাচ্ছে, তার মানে কি কোণ এক্স ওয়াই জেড এর ভ্যালু কত, 150 ডিগ্রি। তাহলে কোণ এক্স ওয়াই জেড সমান 150 ডিগ্রি। আর যেহেতু কোণ এক্স ওয়াই জেড এর মান 150 ডিগ্রি, তাই ইহা একটি কি হবে, স্থূলকোণ হবে, কারণ এটি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে ইহা একটি স্থূলকোণ, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা কোণ আমরা বের করে নিলাম। এবার কি বলেছে আমাদের, এরপর আমাদের কি বলেছে দেখো, কোণগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে আমাদের এই যে 8টা কোণ আছে, 8টা কোণের মধ্যে কোন কোণটা সব থেকে ছোট সেটা দেখতে হবে। প্রথম কোণটার ভ্যালু কত এসছে, মান কত এসছে, 40 ডিগ্রি। দ্বিতীয় কোণটা 180 ডিগ্রি। 3 নাম্বার কোণটা 119 ডিগ্রি। 4 নাম্বার কোণটা 330 ডিগ্রি। 5 নাম্বার কোণটা 110 ডিগ্রি। 6 নাম্বার কোণটা 90 ডিগ্রি। 7 নাম্বার কোণটা 45 ডিগ্রি এবং 8 নাম্বার কোণটা 150 ডিগ্রি। তাহলে স্পষ্টতই এখানে আমাদের যে 1 নাম্বার অর্থাৎ প্রথম কোণটা 40 ডিগ্রি, সেটা হচ্ছে সব থেকে ছোট। সেটার নাম কি, কোণ এ সি বি। তাহলে কোণ এ সি বি মানের ঊর্ধ্বক্রমে বলেছে, তার মানে আমরা এইভাবে বাম দিকে তীর দেবো। তাহলে এই 40 ডিগ্রির পরে সব থেকে ছোট কোণটা কোথায় আছে, আমাদের দেখো এখানে 7 নাম্বার কোণ, কোণ ওয়াই এক্স জেড, যার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণ ওয়াই এক্স জেড, ঠিক আছে। এটা কোণ চিহ্ন আর এটা লেস দ্যান চিহ্ন, ঠিক আছে, দুটো কিন্তু কনফিউজ হবে না। আরেকবার বলে দিচ্ছি, এখানে কেটে গেল। এটা হচ্ছে আমাদের কোণ চিহ্ন আর এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন। এটা কোণ চিহ্ন, এটা লেস দ্যান চিহ্ন, কনফিউজ হলে কিন্তু চলবে না, ঠিক আছে। তাহলে এসিবি হলো, তারপর এক্স ওয়াই ওয়াই এক্স জেড হলো, এরপর আবার লেস দ্যান। তাহলে 40 ডিগ্রি, 45 ডিগ্রি, এরপরে কোনটা আছে দেখো, এরপরে আমাদের হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি কোণটা কি, কোণ এফ ই জি। তাহলে লেস দ্যান কোণ এফ ই জি, ঠিক আছে। এরপর লেস দ্যান 90 ডিগ্রির পর কি আছে, 90 ডিগ্রির পর দেখো এখানে 119 ডিগ্রি আছে, এখানে 110 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে 110 ডিগ্রি হবে, 110 ডিগ্রি হচ্ছে আই আই জে এইচ। তাহলে কোণ আই জে এইচ, ঠিক আছে। এরপর আবার লেস দ্যান 110 ডিগ্রির পর কি হবে, 119 ডিগ্রি হবে নিশ্চয়ই। তাহলে জে এল কে, লেস দ্যান কোণ জে এল কে, এখানে জায়গা হচ্ছে না, তাহলে একটা হয়ে যাবে আই গেস, ঠিক আছে। লেস দ্যান কোণ, দেখো জে এল কে হয়ে গেল আমাদের 119 ডিগ্রি। তার মানে 119 ডিগ্রির পর কি আছে দেখো, 150 ডিগ্রি আছে, আমাদের 8 নাম্বার কোণ যেটা, কোণ এক্স ওয়াই জেড। তাহলে কোণ এক্স ওয়াই জেড, এখানে জায়গা হচ্ছে না, ওই জন্য আবার লেস দ্যান এক্স ওয়াই জেড এর থেকে বড় কে আছে দেখো, 150 ডিগ্রির থেকে বড়, 150 ডিগ্রির থেকে বড় আছে আমাদের 180 ডিগ্রি, ঠিক আছে। সরল কোণ 2 নাম্বার কোণটা, সেটা কি হচ্ছে কোণ সিডিই। লেস দ্যান কোণ সিডিই, আবার লেস দ্যান কোণ, সব থেকে বড় কোণ আমাদের কত, 330 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোণ, প্রবৃদ্ধ কোণটা। তাহলে 330 ডিগ্রি, তার নাম কি হচ্ছে কোণ পিও আর। তাহলে লেস দ্যান কোণ পিও আর,
ঠিক আছে? তাহলে এখানে দেখো যতগুলো কোণ ছিল প্রত্যেকটা কোণের মান বের করেছি আমরা, কোনটা কোন কোণের ক্যাটাগরিতে পড়ছে সেটাও আমরা লিখে নিয়েছি, এবং কোণের মান অনুযায়ী তাদেরকে আমরা কি করেছি ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজিয়েছি, এবং আমরা এটা পেয়েছি যে কোণ এসিবি লেস দেন কোণ ওয়াইএক্সজেড লেস দেন কোণ এফইজি লেস দেন কোণ আইজেএইচ লেস দেন কোণ জেএলকে লেস দেন কোণ এক্সওয়াইজেড লেস দেন কোণ সিডিই এবং লেস দেন কোণ পিওআর। তাহলে 8টা কোণ আছে কিনা দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, 8টা কোণ আমাদের হয়ে যাচ্ছে। ক্লাস 6 এর নিজে করি 17.6 এখানে শেষ হলো, যেখানে আমরা নিজে করি 17.6 প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।